এনসিপি কোনোভাবেই নির্বাচন বিরোধী দল নয়, তারপরেও একটি মহল এনসিপিকে সেই কলঙ্ক দেওয়ার অপচেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন সংগঠনটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এক ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন। ফেসবুক পোস্টে হাসনাত বলেন, এক ধরনের গুজব চারপাশে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা করছে। ছাত্র উপদেষ্টারা দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায়, এ সময় সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। নির্বাচন নিয়ে এনসিপির বরাবরই তাদের অবস্থান স্পষ্ট করেছে জানিয়ে পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যে সময় দিয়েছেন তারা সেটিকে সমর্থন করেছেন, তবে এর মধ্যে তারা বিচার ও সংস্কারের কথা বলেছেন। এ সময় এনসিপির এই নেতা বলেন, দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাস্তা অবরোধ করে আন্দোলন করা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? বিএনপির কাছে এমন প্রশ্ন রাখেন। অভ্যুত্থানের নেতৃত্বে থাকা এবং ইন্টেরিয়াম সরকারের অংশ হওয়া দুইজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া মোটেই স্বাভাবিক কোনো বিষয় না বলেও ফেসবুক পোস্টে মন্তব্য করেন হাসনাত। ফেসবুক পোস্টে সেনাবাহিনীর প্রসঙ্গ টেনে হাসনাত বলেন, জীবনের সব আয়োজন এখানে একসাথে। সাবকনশাস মাইন্ডে আর্মিকে রাজনৈতিক সালিশের ক্ষমতা দিয়ে দেওয়ার এক ধরনের প্রবণতা দেখা যাচ্ছে, অথচ বিএনপি ঐতিহাসিকভাবে সেনাবাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপের ভুক্তভোগী একটি দল বলেও মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। গণতান্ত্রিক অধিকার এবং সুষ্ঠু ক্ষমতা হস্তান্তরে যে আকাঙ্ক্ষা থেকে 2024-এর অভ্যুত্থান ঘটেছে, সেখানে রাজনৈতিক হস্তক্ষেপকে তারা মেনে নেবে না। রাজনৈতিক সালিশের সুযোগ দিয়ে আরেকটি 111-এর পথ কেউ প্রশস্ত করছে কিনা তা নিয়ে সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করেন হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলনে যারা পাশে ছিলেন তাদের প্রতি এনসিপির পক্ষ থেকে ঐতিহাসিক কৃতজ্ঞতা থাকবে। আওয়ামী লীগের বিচারের দাবিতেও সব পক্ষকে এক থাকতে হবে জানিয়ে ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, এই দাবিতে বড় কোনো দলের নির্লিপ্ততা সবাইকে হতাশ করবে। সাতমান সাকিব, কালের কণ্ঠ।